আসসালামু আলাইকুম। শুরু করছি অনুভূতি গল্পের পর্ব 2। আম্মুর ছবির সামনে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। বর্তমান। পুষ্প, এই পুষ্প, উঠ। চোখ পিট পিট করে খুলে দেখে নীলা। নীলাকে দেখে ধরফড়িয়ে উঠে পুষ্পিতা। কিরে নীলা, তুই কালকে আমাকে এখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলি বলতো? রাতে আমি কতটা ভয় পেয়েছিলাম তুই জানিস? আরে এসব কথা রাখতো তুই। আগে আমি কোথায় ছিলাম সেটা তোকে পরে বলছি। আগে তুই বল, কালকে না তোর বিয়ে ছিল, তাহলে তুই আমার বাসায় কেন এসেছিস? কালকে অনেক ভয় পেয়েছিলি, আর আমার বাহিরে একটা কাজ ছিল, তাই তোকে কিছুই জিজ্ঞাসা করতে পারিনি। এখন বল তো কি হয়েছে? পুষ্পিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলা শুরু করলো, অতীত। আমি সেই দিনের পর ভাবতে লাগলাম কি করা যায়। যাই হয়ে যাক, আগে আমার পরীক্ষাটা দেওয়া অনেক দরকার। তাই আমি মায়ের কাছে যাই, গিয়ে বলি, মা আসবো? সবিতা বেগম, আসো। মা, আমি অনেক ভেবে দেখেছি বিয়েটা আমি করব। সুমিতা বেগম অবাক হয়ে বললেন, কি সত্যি? এখানে আসো, আমার কাছে এসে বসো মা। কিন্তু মা, আমার একটা শর্ত আছে। সুমিতা বেগম একটু রাগী ভাব নিয়ে বললেন, তোমার আবার কিসের শর্ত? মা, আমি পরীক্ষাটা দিতে চাই। আমি চাই বিয়েটা যদি পরীক্ষার পরে হতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো। প্লিজ মা, কান্না কান্না গলায় বলল পুষ্পিতা। সুমিতা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষার পরেই হবে বিয়ে। এখন যাও, আমার অনেক কাজ আছে। পুষ্পিতা খুশি মনে মায়ের কক্ষ থেকে বের হয়ে আসলো। যাক, যাই হোক, বিয়েটা তো পিছাতে পেরেছে, এটাই অনেক। এর মাঝে কিছু একটা ভাবা যাবে। দেখতে দেখতে চলে গেল আরো কিছু মাস। পুষ্পিতা আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মা, মা, বাবা কোথায়? সুমিতা বেগম বললেন, কেন? মা, আমি A+ পেয়েছি। এত খুশি হওয়ার কিছু নেই। সেই তো স্বামীর সংসারই করতে হবে। A+ দিয়ে তো আর জজ ব্যারিস্টার হয়ে যাবি না। তোর বাপ ঘরেই আছে, গিয়ে দেখ যা। সুমিতা বেগমের কথায় পুষ্পিতার মনটা একেবারে খারাপ হয়ে গেল। বাবার ঘরের সামনে গিয়ে বাবাকে ডাকলো, বাবা আসবো? খুরশেদ আলম বললেন, হ্যাঁ মা, আয়। আজকে না তোর রেজাল্ট দিছে? হ্যাঁ বাবা, আমি A+ পেয়েছি। আরে বাহ মামুনি, আয়, আমার কাছে আয়। এত ভালো রেজাল্ট করেও মুখটাকে এমন কেন করে রেখেছিস মা? পুষ্পিতা একটা তার ছেলের হাসি দিয়ে বলল, A+? A+ দিয়ে কি করব বাবা? জজ ব্যারিস্টার তো হব না। সেই তো টাকা দেখে আমাকে বিক্রি করে দিচ্ছ তোমরা। মেয়ের কথায় খুরশেদ আলম কিছুই বলতে পারলেন না। পুষ্প বাবার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বসলো। আম্মু দেখো, এই যে আমার মার্কশিট, দেখো আম্মু, তোমার মেয়ে আজকে অনেক ভালো রেজাল্ট করেছে আম্মু। কিন্তু কিন্তু আম্মু, এতে কি লাভ বলো? সেই তো টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি আমি। কেন চলে গেলে আম্মু? আমাকে কেন নিয়ে গেলে না আম্মু? আমি তোমাকে ছাড়া একটুও ভালো নেই আম্মু, একটুও ভালো নেই। আম্মু জানো, আতিফ না একটা মা পেয়েছে। আমি তাতেই অনেক খুশি আম্মু। আমার ভাইটা তো একটা মা পেয়েছে, তাই না? কিন্তু কিন্তু আম্মু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই কথা আমি কাউকে বলিনি আম্মু, এখন শুধু তোমাকে বলছি। কিছুদিন পর। পুষ্পিতা, এই উঠ নবাবজাদি, এখনো ঘুমাস? মায়ের ডাকে ধরফড়িয়ে উঠে পুষ্প। কি হয়েছে মা? আজকে তোর বিয়ে, ছেলে আর কিছুদিন পর বাইরে চলে যাবে, তাই তারা বিয়েটা আজকেই সারতে চাইছে। নে, শাড়িটা পরে নে, বাহিরে বের হয়ে আয় তাড়াতাড়ি। শাড়িটা পরে বাহিরে তাড়াতাড়ি বের হয়ে আয়। কিন্তু মা, আমি তো কিছুই জানতাম না এগুলো। পুষ্পকে থামিয়ে দিয়ে সুমিতা বেগম বলে উঠলেন, চুপ! আর একটা কথা বলে থাপড়ে গাল লাল করে ফেলবো। পরীক্ষার শেষে বিয়ে করবি বলেছিলি না? এখন এত বাহান্নার কি আছে? কিন্তু মা, এভাবে কি বিয়ে? পুষ্পিতার কথার মাঝখানেই তাকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথা নয়, চুপচাপ রেডি হয়ে নিচে আয়। এটা বলে তিনি হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। পুষ্প স্তব্ধ হয়ে বসে রইল। কি হচ্ছে তার সাথে? বোধগম্য হচ্ছে না কিছুই। আজকে তার বিয়ে, আর সে নিজেই জানে না। না না, এখন এখন এসব ভাবার সময় না। যা করবে তাড়াতাড়ি করতে হবে। সব শেষ করে দেয়া যায় না এভাবে। আমি পালিয়ে যাব, কিন্তু পালিয়ে আমি কোথায় যাব? আর আতিফ আমার ভাই, আমার ভাইকে রেখে আমি কিভাবে থাকবো?
এই দুনিয়াতে সেই তো একমাত্র একমাত্র সেই তো আমার ভালোবাসার মানুষ। কিন্তু আতিফকে নিয়েই বা কই যাব আমি? ও তো অনেক ছোট। না না, কিছু ভাবতে পারছি না আমি। আল্লাহ, আমাকে একটা রাস্তা দেখাও। তখনই পুষ্প ওয়াশরুমের দিকে ছুটলো। না, তাড়াতাড়ি করতে হবে। ফ্রেশ হয়ে নিজের কিছু জামা আর আম্মুর সব গহনা আর আম্মুর ছবিটা ব্যাগে ভরে নিল। আর নিজের কাছে কিছু টাকা নিল। সেগুলো নিয়ে জেলে কোঠার রুম থেকে বের হয়ে ছাদে গেল। ছাদ থেকে ব্যাগটা নিচে ফেলে দিল। নীলাকে কল দিতে হবে। হ্যালো নীলা, কই? কই তুই? কেন, আমি বাসায়। তোর গলা এমন কেন শোনাচ্ছে? কি হয়েছে? নীলা, প্লিজ হেল্প মি। কি হয়েছে সেটা তো বল। নীলা, আজকে আমার বিয়ে, আমি বিয়েটা করবো না। প্লিজ হেল্প মি দোস্ত। কি? অবাক হয়ে আর কোনো প্রশ্ন করিস না প্লিজ। আমি বাসা থেকে পালাবো আর তোর বাসায় আসবো। একটু ম্যানেজ কর না দোস্ত। আচ্ছা সমস্যা নাই, তুই আয়। আমার বাসায় কেউ নেই। আম্মু আব্বু কিছুদিনের জন্য বগুড়া গেছে। আমি আমার খালতো বোন আছি বাসায়। তুই আয়, নো প্রবলেম। ওকে নীলা। পুষ্পিতা একবার তার ভাইয়ের কাছে গেল। গিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিস ভাই। তোকে রেখে আমি আপু অজানা গন্তব্যে হারিয়ে যাচ্ছি। বেঁচে থাকলে নিজের স্বপ্নগুলো পূরণ করে তোকে নিয়ে যাব আবার আমার কাছে। বোনের চোখে পানি দেখে আতিফ বলে উঠল, এই আপ্পি, তুমি কান্না কেন? আজকে তোমার বিয়ে? বলে হি হি করে হেসে উঠল আতিফ। ভাইয়ের হাসি দেখে পুষ্পর হৃদয়টা ফেটে যাচ্ছিল। কিভাবে থাকবে সে তার পাখিটাকে রেখে? আচ্ছা ভাই, আমার দুষ্টামি করে না। ভালো ছেলে হয়ে থাকবে, ঠিক আছে? আপনি আবার আসবো কেমন? 3 বছরের ছেলেটা কি বুঝলো কে জানে, শুধু বোনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে উঠিয়ে নিজের বোরকা নিকাব পরে বাসার পিছন দরজা দিয়ে বের হয়ে গেল পুষ্পিতা। সেখান থেকে বের হয়ে চলে গেলাম নীলাদের বাসায়। বর্তমান, তোর বাবার কি মাথায় সমস্যা আছে রে পুষ্প? কেন? না মানে 16 বছরের মেয়ের সাথে কিনা 32 বছরের বুইড়া লোকের সাথে তোর বিয়ে দিতে গেল? পুষ্প একটা দীর্ঘ শ্বাস ফেলল। জানি না রে আমি কিছু, কিন্তু আমি ভাবছি এখন আমি কি করব, কোথায় যাব নীলা? সেটাও ভাবার বিষয়। আচ্ছা শোন, তুই একা থাকতে পারবি? একা? একা কোথায়? সিলেট। কি? সিলেট? ওইখানে কেন যাব আমি? আমার বড় মামার বাসায়। আমার মামারা কেউ বাসায় থাকে না, তারা দেশে আসে না। ফুল ফ্যামিলি সিঙ্গাপুর থাকে। আর ওই বাসা দেখাশোনা করার জন্য জামাল চাচা আর ওনার বউ থাকে। বাসা পাহারা দেয় ওনারা। তুই যদি যেতে চাস, আমি আমার আম্মুর সাথে কথা বলবো। আম্মুকে বুঝাই বললে আম্মু দেখবি নিজেই সব ঠিক করে দিবে। পুষ্প, কিন্তু নীলা, আমার অনেক ভয় লাগছে রে। আল্লাহ জানে বাসার কি অবস্থা এখন। তুই প্যারা নিস না তো পুষ্প। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আজকে আম্মুর সাথে কথা বলছি আর তোর এখানে যাওয়ার ব্যবস্থা করছি। ঢাকায় বেশি দিন থাকলে তোর বাসায় জানাজানি হয়ে যাবে তুই কোথায়। কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। বাসার কথা মনে হতেই পুষ্পর ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। কি করছে তার ছোট্ট মিষ্টি ভাইটা? ভারী এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো পুষ্প। একটু তাড়াতাড়ি ম্যানেজ করে দে। দেখতে দেখতে চলে গেল আরো 2টা দিন। নীলার মা সবটা শুনে অনেক আফসোস করলো পুষ্পর জন্য। আজকে পুষ্প সিলেট চলে যাবে। নীলা খোঁজ নিয়েছে, সেখানে একটা সরকারি কলেজ আছে। কলেজের নাম সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ। সেখানেই মূলত অ্যাপ্লাই করেছে পুষ্প। যদি সেখানে টিকে যায় তাহলে তার জন্য অনেক দিক থেকে সুবিধা হতো। কলেজটা বাসার থেকে বেশি দূরে না। সরকারি কলেজ, এর খরচও তেমন না। 2-3টা টিউশনি করলেই হয়ে যাবে। বাসা ভাড়ার কোনো প্যারা নাই। এসব ভাবতে ভাবতে চলে আসলো সাভার বাস স্ট্যান্ডে। সেখান থেকে টিকিট কেটে রওনা দিবে সিলেটের উদ্দেশ্যে। অবশ্য পুষ্প একা যাচ্ছে না, তার সাথে যাচ্ছে নীলা, নীলার মা। তারা সেখানে 2 দিন থাকবে, তারপর চলে আসবে। বাসে উঠতে পুষ্পের ভিতরটা হু হু করে উঠল। নিয়তি আজকে তাকে কোথা থেকে কোথায় নিয়ে এনে দাঁড় করালো। আজও তার মনে পড়ে সেই আগের দিনগুলোর কথা, যখন তার মা বেঁচে ছিল। কতই না ভালো ছিল সেই দিনগুলো। একদিন পুষ্প বলেছিল, আম্মু আমি পড়তে চাই না, আমি লাল টুকটুক শাড়ি পরে বউ সাজতে চাই। সেদিন আম্মু আমাকে বলেছিল, জীবনটা অনেক ছোট রে মা, এই জীবনে যেটা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। তাই সব সময় ভাবি নিজের কিছু করার, অন্যের ওপরে ভরসা হয়ে না থাকার। আম্মু পড়াশোনা নিয়ে কিছু বললেই আমি গাল ফুলাতাম। আর আজকে আমি পড়াশোনার জন্য বাবা, ছোট ভাই সব ছেড়ে চলে যাচ্ছে অজানা অচেনা এক গন্তব্যে। এসব ভাবতে ভাবতেই পুষ্পের চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। আম্মু যদি আজকে আমার কাছে থাকতো তাহলে কি বেশি কোনো ক্ষতি হয়ে যেত? আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও।
সিলেট বাস স্ট্যান্ডে এসে বাস থামলো। এখন এখান থেকে সিএনজি করে চলে গেলাম বড়কান্দি গ্রামে। সিএনজি এসে থামলো সরু একটা রাস্তার সামনে। একটু খালি পথ হেঁটেই যেতে হবে। খানভিলা, এক টুকরো রঙিন স্বপ্ন। 2 তলা বিশিষ্ট চমৎকার বাড়িটি গ্রামের এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে গর্ভ ভরে। বাড়ির নাম খানভিলা, যা দরজার উপরে ঝকঝকে ধাতব অক্ষরে খোদাই করে লেখা। সাদা রঙের বাড়ির গায়ে নীল প্যাটার্ন। বারান্দার কাঠের রেলিংয়ের ছাদে টালির গাছ যেন চোখ জুড়িয়ে দেয়। বাড়ির সবচেয়ে মনকাড়া দিক হলো তার সামনের বাগান। লোহার ফটক ঠেলে ঢুকলে দুপাশে সারি সারি বাহারি ফুলের গাছ রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, সূর্যমুখী আর বিদেশি টিউলিপ পর্যন্ত। এমনকি বাগানের এক কোণে ছিল কাঠের তৈরি একটি ছোট্ট সেতু, যার নিচে বয়ে যায় কৃত্রিম জলধারা। নিচ তলায় ছিল প্রশস্ত ড্রয়িং রুম, বড় টেবিলওয়ালা ডাইনিং রুম আর রান্নাঘর। তার পাশে ছোট্ট একটা রুম, মূলত এই রুমেই থাকবে পুষ্প। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দুইটি শোবার ঘর আর একটি বারান্দা, যেখান থেকে পুরো বাগানটি দেখা যায়। সন্ধ্যার বারান্দায় আসলে মনে হয় আপনি যেন ফুলের রাজ্যে বসে আছেন। খানভিলার প্রতিটি ইট যেন বলে দেয় কারো যত্নের গল্প, আর প্রতিটি ফুলের পাপড়ি যেন ফিস ফিস করে বলে এ বাড়ি শুধু বসবাসের জন্য নয়, ভালোবাসার জন্য। পরবর্তী পর্বগুলো শুনতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।